জিয়ার বিরুদ্ধে কথা বললে এদেশের মানুষকে গ্রেফতার হইতে হয়। এদেশের মানুষের অধিকারকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। সংবিধানে কখনোই আমার এই দেশের মানুষের নাগরিক অধিকার দিতে পারে নাই। এই সংবিধানের অধীনে যদি হাসিনার মতো রেজিম তৈরি হয়, প্রতিষ্ঠির মতো রেজিম তৈরি হয়, আওয়ামী লীগের মতো রেজিম তৈরি হয়, সুতরাং বিএনপির উচিত না যে এই সংবিধানকে বলবৎ রাখা। জুলাই গণহত্যা হয়েছে, এই গণহত্যার কোন ধরনের দৃশ্যমান কোন বিচার আমরা দেখতে পাইনি। এখনো পর্যন্ত কারো বিচার প্রক্রিয়া শুরু হয়নি। আমরা দেখতে পাই আওয়ামী লীগের বড় বড় সন্ত্রাসীদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগকে মিছিল করতে দেওয়া হচ্ছে, সাধারণ পাবলিককে আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত হতে দেওয়া হচ্ছে। আমরা জনগণের পক্ষ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ মুসলিম জাতীয়তাবাদী দল বলছে যে এদেশের মানুষের অধিকারকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। আপনারা এদেশের মানুষের অধিকারের প্রতিষ্ঠা করুন, আপনাদের সাথে মানুষ থাকবে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন না, আপনাদেরকে এদেশের মানুষ লাঠি দিয়ে বিদায় করে দিবে। আমরা যদি একটা মানুষের স্বাধীনতা দিতে চাই তাহলে তার অবশ্যই নাগরিক অধিকার দিতে হবে। আমার এই সংবিধানে কখনোই আমার এই দেশের মানুষের নাগরিক অধিকার দিতে পারে নাই। পলিটিশিয়ানরা পর্যন্ত এই দেশের মানুষের নাগরিক অধিকার কি সেই বিষয়ে কোনো কথা বলে না। এই দেশের মানুষের নাগরিক অধিকার কি? এই দেশের মানুষের ভোট লাগবে, কিন্তু নাগরিক অধিকার তারা দিবে না। তারা ভোটের সময় ভোট যখন কালেক্ট করে তারা বলে আমরা রাস্তা করে দিব, কারেন্ট দিয়ে দিব, আমরা স্কুল করব, এই করব, সেই করব। কিন্তু একটা মানুষের সবচেয়ে বড় অধিকার হচ্ছে তার নাগরিক অধিকার। সে কথা বলতে পারবে, সে সরকারকে হুমকি দিতে পারবে, সরকারের বিরুদ্ধে চরণ করতে পারবে, যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি সে অভিযোগ পায় সে কথা বলতে পারবে। আমরা দেখি এই দেশের মানুষকে সেই অধিকার দেওয়া হয় না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে তাকে গ্রেফতার করে নেওয়া হয়। 17 বছর হাসিনার বিরুদ্ধে, হাসিনার প্রশাসনের বিরুদ্ধে, হাসিনার সরকারের বিরুদ্ধে, হাসিনার বাপের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বললে সাধারণ মানুষকে তারা খুন করতো, জেলাবন্দি করে রাখতো। আমরা এখনো পর্যন্ত দেখি তারেক জিয়ার বিরুদ্ধে কথা বললে এদেশের মানুষকে গ্রেফতার হইতে হয়। এটা আমাদের দেশের জন্য লজ্জা। 17 বছর তারেক জিয়া আপনি দেশের বাহিরে ছিলেন, আপনি দেশে আসতে পারেন নাই। আপনারা এখন সংসদে গিয়ে বড় বড় কথা বলেন, সংসদে গিয়ে জনগণের টাকা নষ্ট করেন, জনগণের সম্পদ অপচয় করেন, অথচ জনগণের জন্য একটা কথাও বলেন না। 24-এর বিপ্লবের জনসংখ্যা অনুযায়ী নতুন সংবিধান গ্রহণ করতেই হবে। 72 সংবিধান বাতিল করতেই হবে। এদিকের মানুষের, মেজরিটি মানুষের, মুসলমানদের অধিকার সংবলিত সংবিধান প্রতিষ্ঠা করতেই হবে। এদেশের সংবিধানে এক আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই দেশের সংবিধান কখনো সেকুলারিজমের সংবিধান হইতে পারে না। এদেশের সংবিধান কখনো কোন ঈশ্বরকে বিশ্বাস করে না, কোন আল্লাহকে বিশ্বাস করে না। এই ধরনের সংবিধান হইতে পারে না। নতুন সংবিধান গঠন হতে হবে এদেশের মানুষের জনআকাঙ্ক্ষা অনুযায়ী। 92% মুসলমান, এদেশের 92% মুসলমান অধিকার পাইলে এদেশের মানুষের যে মাইনরিটি যে শ্রেণী আছে তারা অবশ্যই অধিকার পাবে।